নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনার বাড়ির চারপাশে থাকা একটি সাধারণ মৌচাক আপনার ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে? আমরা মৌচাক দেখলেই সাধারণত ভয় পাই বা শুধু মধুর কথা ভাবি, কিন্তু আমাদের প্রাচীন হিন্দু পুরাণ এবং তান্ত্রিক শাস্ত্র বলছে অন্য কথা। আপনি কি জানেন, একটি মৌচাকের মধ্যে লুকিয়ে থাকে ব্রহ্মাণ্ডের এমন এক দৈব শক্তি যা দিয়ে আপনার জীবনের চরম দারিদ্র্য দূর করা সম্ভব, শত্রুকে বশ করা সম্ভব, এমনকি আপনার মনের দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা পূরণ করাও সম্ভব। হ্যাঁ বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের মৌচাকের এমন কিছু গোপন ও অলৌকিক টোটকার কথা বলবো যা আগে কখনো কেউ আপনাকে বলেনি। এই ভিডিওটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, তাই এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, এই সৃষ্টিতে প্রতিটি জিনিসের একটি নির্দিষ্ট আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। মৌমাছিরা যখন তাদের পরিশ্রম দিয়ে এই বাসা তৈরি করে, তখন তারা সাধারণ জ্যামিতিক নকশা বানায় না, বরং এটি একটি প্রাকৃতিক যন্ত্রের মতো কাজ করে। আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে মৌমাছির ছত্তা বা মৌচাক স্বয়ং দেবী দুর্গার একটি বিশেষ রূপ, যাকে আমরা ভ্রমরী দেবী বলি, তার বাস থাকে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে মৌমাছিরা সব জায়গায় তাদের বাসা তৈরি করে না? তারা এমন জায়গা বেছে নেয় যেখানে উচ্চ মাত্রার মহাজাগতিক শক্তি বা এনার্জি প্রবাহিত হয়। অনেক সময় আমরা দেখি কোনো পুরনো খালি বাড়ি, মন্দিরের কোণ বা নির্দিষ্ট কোনো গাছে বারবার মৌচাক তৈরি হচ্ছে। এর কারণ হলো সেই জায়গার আধ্যাত্মিক স্পন্দন। এমনকি যেখানে অশুভ শক্তির প্রভাব থাকে, সেখানেও মৌমাছিরা বাসা বাঁধে সেই নেতিবাচকতাকে শোষণ করার জন্য। এখন আসা যাক সেই তান্ত্রিক ও আধ্যাত্মিক প্রয়োগগুলোতে, যা মৌচাকের মাধ্যমে সম্ভব করা যায়। প্রথমত আমরা আলোচনা করব কালো জাদুর প্রভাব থেকে মুক্তি নিয়ে। বর্তমান যুগে আমাদের অজান্তেই অনেকে ঈর্ষাবশত নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। যদি আপনার মনে হয় যে আপনার কাজে বারবার বাধা আসছে, ব্যবসায় মন্দা চলছে বা ঘরের কেউ দীর্ঘ সময় ধরে অসুস্থ, তবে বুঝতে হবে আপনার ওপর নেতিবাচক কোনো প্রভাব রয়েছে। হিন্দু পুরাণ অনুযায়ী মৌচাকের মোম এই নেতিবাচকতাকে নষ্ট করতে অদ্বিতীয়। আপনি যদি মৌচাকের কিছুটা প্রাকৃতিক মোম জোগাড় করতে পারেন, তবে সেটি দিয়ে টানা 11 দিন একটি বিশেষ প্রক্রিয়া করতে হবে। একটি মাটির প্রদীপে এই মোম রেখে তাতে তুলোর সলতে দিয়ে আপনার ঘরের মূল কোণে বা যে ঘরে আপনি ঘুমান সেখানে জ্বালান। শাস্ত্র বলছে এই মোম যখন জ্বলতে থাকে, তখন তা বাতাস থেকে অশুভ শক্তির কম্পন টেনে নেয়। 11 দিন পর আপনি নিজেই অনুভব করবেন আপনার মনের অস্থিরতা কমেছে এবং ঘরের পরিবেশ অনেক বেশি হালকা ও পজিটিভ হয়ে উঠেছে। বন্ধুরা, এরপর যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হলো মানুষের মনের ইচ্ছা বা মনোকামনা পূরণ। আমাদের প্রত্যেকেরই এমন কিছু স্বপ্ন থাকে যা অনেক চেষ্টা করেও পূর্ণ হচ্ছে না। তান্ত্রিক শাস্ত্রে মৌচাককে শুভত্বের প্রতীক ধরা হয়। এর জন্য আপনাকে একটি বিশেষ উপাচার করতে হবে। আপনাকে প্রথমে মৌচাকের কিছুটা মোম সংগ্রহ করতে হবে এবং একটি অশ্বত্থ গাছের পাতা নিতে হবে। অশ্বত্থ গাছকে আমরা দেববৃক্ষ বলি। সেই পাতার ওপর আপনার ইচ্ছাটি মনে মনে কল্পনা করে মৌচাকের মোম দিয়ে একটি গোল আকৃতি তৈরি করুন, যাতে পাতার ডগাটি তাতে গেঁথে দেওয়া যায়। এই জিনিসটি নিয়ে টানা 11 দিন কোনো চলমান নদীতে বিসর্জন দিতে হবে। খেয়াল রাখবেন, স্থির পুকুরে নয়, বরং নদীর চলমান জলে এটি ভাসিয়ে দিতে হবে। নদীর জল যেমন সামনে এগিয়ে যায়, তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী আপনার ইচ্ছাও তেমনি পূর্ণতার পথে এগিয়ে যাবে। এই সময়টি অত্যন্ত পবিত্র, তাই মনে পূর্ণ ভক্তি রাখা অত্যন্ত জরুরি। এবার আসা যাক জীবনের সবথেকে বড় সমস্যা, অর্থাৎ আর্থিক কষ্ট বা ঋণের বোঝা নিয়ে। আমরা অনেক সময় কঠোর পরিশ্রম করি,
কিন্তু টাকা হাতে থাকে না। লক্ষ্মী দেবী যেন কিছুতেই স্থির হতে চায় না। এর প্রতিকারে মৌচাক ও মোম এক অসাধারণ ভূমিকা পালন করে। প্রাচীন তান্ত্রিক প্রয়োগ অনুযায়ী একটি লাল রেশমি কাপড় নিন, তাতে মৌচাকের কিছুটা প্রাকৃতিক মোম এবং একটি রূপোর কয়েন বা সামান্য সোনা রাখুন। যদি সোনা বা রূপো না থাকে তবে একটি সাধারণ কয়েনও রাখতে পারেন। এবার এটি ভালো করে বেঁধে আপনার বাড়ির তিজোরি বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। হিন্দু পুরাণ মতে লাল রং হলো শক্তির প্রতীক এবং মৌচাক হলো বৃদ্ধির প্রতীক। এই মোম আপনার অর্থকে আকর্ষণ করার একটি চুম্বক হিসেবে কাজ করবে। বহু বড় বড় ব্যবসায়ী এবং ধনী ব্যক্তিরা আজও এই প্রাচীন টোটকা মেনে চলেন। এটি আপনার সঞ্চয় বৃদ্ধি করতে এবং অনাবশ্যক খরচ কমাতে সাহায্য করবে। মনে রাখবেন, অর্থের দেবী মা লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে পবিত্রতা এবং সঠিক শক্তির বিন্যাস থাকে। বন্ধুরা, জীবনে শত্রুর ভয় নেই এমন মানুষ খুব কমই আছে। কেউ প্রকাশ্য শত্রু, আবার কেউ গোপন শত্রু। আপনার উন্নতিতে যারা বাধা দিচ্ছে বা আপনাকে মানসিকভাবে হেনস্থা করছে তাদের হাত থেকে বাঁচতে মৌচাক ও কালো হলুদের একটি বিশেষ প্রয়োগ শাস্ত্রে উল্লেখ আছে। এই প্রয়োগটি করার জন্য আপনাকে মৌচাকের মোমের সাথে সামান্য কালো হলুদ মিশিয়ে একটি ছোট গুলি বা পিণ্ড তৈরি করতে হবে। এরপর টানা 11 দিন নিজের শত্রুর নাম মনে মনে উচ্চারণ করে সেটি কোনো জলাশয়ে বা নির্জন স্থানে ফেলে দিয়ে আসতে হবে। এটি কোনো অশুভ কাজ নয়, বরং এটি আপনার চারপাশের শত্রু ভাবাপন্ন এনার্জিকে শান্ত করার একটি প্রক্রিয়া। তান্ত্রিকরা বলেন এই প্রক্রিয়ার ফলে আপনার শত্রুর মন আপনার প্রতি নরম হতে শুরু করবে এবং সে আপনার কোনো ক্ষতি করার ক্ষমতা হারিয়ে ফেলবে। মৌচাকের গুরুত্ব আধ্যাত্মিকতা ভাবেই নয়, আয়ুর্বেদ শাস্ত্রেও এর বিপুল জয়গান করা হয়েছে। মৌচাক থেকে পাওয়া খাঁটি মধু যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনি এর মোম বিভিন্ন চর্মরোগ নিরাময়ে ব্যবহৃত হয়। কিন্তু যখন আমরা একে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে দেখি তখন এটি হয়ে ওঠে ব্রহ্মাণ্ডের এক অফুরন্ত শক্তির উৎস। মৌমাছিরা যেভাবে বিন্দু বিন্দু মধু জমিয়ে একটি বিশাল ছত্তা তৈরি করে তা আমাদের ধৈর্য এবং ঐক্যের শিক্ষা দেয়। হিন্দু ধর্মে মৌমাছিকে অত্যন্ত পবিত্র মানা হয়, তাই কখনো জীবন্ত মৌচাক নষ্ট করবেন না। যখন মৌমাছিরা নিজে থেকে সে বাসা ছেড়ে চলে যায় শুধুমাত্র তখনই সেই পরিত্যক্ত ছত্তা বা মোম সংগ্রহ করবেন। জীবন্ত প্রাণীকে কষ্ট দিয়ে কোনো আধ্যাত্মিক সুফল পাওয়া সম্ভব নয়। আমাদের চ্যানেলের উদ্দেশ্য হলো আপনাদের কাছে প্রাচীন ভারতের সেই সব হারিয়ে যাওয়া জ্ঞান পৌঁছে দেওয়া যা আমাদের ঋষি মুনিরা বছরের পর বছর গবেষণার পর আবিষ্কার করেছিলেন। আধ্যাত্মিকতা মানে শুধু পূজা অর্চনা নয়, বরং প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে নিজের সংযোগ স্থাপন করা। মৌচাকের এই টোটকাগুলো যদি আপনি সঠিক ভক্তি এবং নিষ্ঠার সাথে পালন করতে পারেন তবে আপনার জীবনে পরিবর্তন নিশ্চিত। অনেক সময় আমরা আধুনিকতার ভিড়ে এই প্রাচীন জ্ঞানগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু মনে রাখবেন বিজ্ঞানের আগে ছিল আমাদের এই আধ্যাত্মিক বিজ্ঞান। বিশ্বাসই হলো সকল শক্তির মূল। আপনি যদি মনে বিশ্বাস নিয়ে এই কাজগুলো করেন তবেই তার ফল পাবেন। বন্ধুরা, আজকের এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনি যদি চান আপনার জীবনে মা লক্ষ্মী এবং মহাদেবের আশীর্বাদ বজায় থাকুক তবে কমেন্টে একবার হর হর মহাদেব এবং জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন যাতে তারাও এই প্রাচীন জ্ঞানের সুবিধা নিতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই ধরনের আরও রহস্যময় এবং আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার কোনো অভাবী মানুষের উপকারে আসতে পারে এবং তার পুণ্য আপনিও পাবেন। সুস্থ থাকুন, আধ্যাত্মিক পথে চলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।